শাক দিয়ে কি আর মাছ রাখা যায়? শাক দিয়ে কিন্তু আর মাছ রাখা যায় না, এটা কিন্তু বুঝতে হবে। তো বিনা ইনভিটেশনে গেছিলো, তো অপমানিত হয়েছে, তো সেটা তো একদমই ঠিক না। চলো কি বলছে ইনি, তো একটু শুনিও নি। ভালো লাগছে, আজকে মায়ের হাতের রান্না খাবো গরম গরম, আহা ভেবেই জিভে জল চলে আসছে। তো যারা বাইরে থাকো, যারা মা বাবাকে ছাড়া থাকো, তারাই ফিলিংসটা বোঝো। যখন বাড়িতে মানে যাওয়া হয় তখন সেই ফিলিংসটা যে কিরকম হয় সেটা সবাই বোঝো। তো আমিও এক সপ্তাহ পর, মানে এক সপ্তাহটাই আমার কাছে প্রচুর দিন মনে হচ্ছে যে আমি অনেক দিন পর হয়তো বাড়িতে এসেছি। মানে প্রচুর মাস লাগছে, অনেক কিছুই মনে হচ্ছে। তো এর আগেও ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়া আলাদা আর একটা শিফটিং আলাদা। তো এর আগেও অনেকবার ঘুরতে গেছি, বাট তখন এরকম কিছু ফিল হয়নি। তো ভুলভাল কমেন্টস প্লিজ করো না এখানে। হাই দিদি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো বলো। কেমন আছো দিদি? মমিতা আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো পলি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। হাই হ্যালো সবাইকে হ্যালো। আচ্ছা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেনটা করতে পারো। তো হাই পিয়ালি কেমন আছো? পিয়ালি ভুলভাল কমেন্টস কিছু করো না প্লিজ। ভুলভাল কমেন্টসে কোনো আমি রিপ্লাই দেবো না। যদি অন্য কিছু রিলেটেড, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়দায়, বাট এখন আমি কলকাতা শিফট হয়ে গেছি। আর আজকে আমি খড়দা এসেছি, মানে আজকে আমি কালকেই এসেছিলাম প্রায় এক সপ্তাহ পর। তো খুশি দেখতেই পাচ্ছ আমার মুখে কতটা খুশি, মানে আমার ফেসে আমি কতটা হ্যাপি। মানে এক সপ্তাহতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে যে এক সপ্তাহ আমি কি করে ছিলাম, প্রায় এক সপ্তাহ। যারা বাইরে থাকো তারা এই ফিলিংসটা জানো যে বাড়িতে না থাকলে, বাড়িতে আসার মজাটা কি হয়। কিশু দাদা কোথায়? কিশু দাদার বাড়িতে। হাই ঐশী কেমন আছো? আজকে বাড়িতে কোনো সেট আপ নেই, তাই হাতেই মানে এরকম ভাবে হাত চেঞ্জ করে করে আমাকে লাইভটা করতে হচ্ছে। কেমন আছো দিদি? আমি বাড়িতে এসেছি তো ভীষণ ভালো আছি। আজকে মায়ের হাতের রান্না খাবো। তোমার ভিডিও অনেক ভালো লাগে দিদি। থ্যাংক ইউ মমিতা। কোথা থেকে দেখছো আমার লাইভটা অবশ্যই কিন্তু জানাও। আজকে বেশিক্ষণ আমি থাকবো না, কারণ দেখতেই পাচ্ছ যে ভীষণ গরম লাগছে। তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ। তুমিও ভীষণ মিষ্টি। দিয়া বিশ্বাস, হাই দিয়া। দেখো তুমি বলার আগে, মানে তোমার কমেন্টটা পড়ার আগে আমি তোমার নামটা নিয়ে নিয়েছি। রিয়া দিদি আমি তোমার অনেক বড় ফ্রেন্ড। হাই হ্যালো কেমন আছো? হাই দিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলপিয়া হ্যালো। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, কোনো ইন্টারেস্টিং কোয়েশ্চেন করো, তাহলে তো তোমাদের সাথে গল্প করতে পারবো। আচ্ছা আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলছি যে তোমাদের ফেভারিট খাবার কি? আমার তো ফেভারিট খাবার মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমি ঘরোয়া খাবারের কথা বলছি, আমার না কচু বাটা খেতে ভীষণ ভালো লাগে। বাট কচু বাটাকে আমি কখনো ঝগড়া করিনি। সবাই বলে কচু বাটা খেলে নাকি মানুষ ঝগড়া করে, এটা কি সত্যি? তাহলে তো আমি ভীষণ ঝগড়া করতাম। প্লিজ দিদি রিপ্লাই সবাইকেই দিচ্ছি, দেখো আমি যতটা পারছি ততটা রিপ্লাই দিচ্ছি। আর আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার আমি একটু আড্ডা মারতে আসলাম, আমার ভীষণ ভালো লাগছে বাড়িতে যেহেতু চলে এসেছি। আর এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এটা কিন্তু আমার নিজের হাতে আঁকা। এই যে এই আঁকাটা, যেহেতু আমি তোমাদেরকে অনেক সময় বলি না যে আমার গিটার বা মানে আমার সিঙ্গার হওয়ার খুব ইচ্ছা ছিল, দেখো এটাই, এই সিম্বলটাই কিন্তু সেটার একটা প্রতীক বলতে পারো। আর এই আঁকাটাও আমি এঁকেছি নিজের হাতে। এই পাশেও অনেক আঁকা রয়েছে, যেগুলো তোমাদের পরে দেখাবো, কারণ আমার ড্রয়িং করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে উপরে যে গাছটা দেখছো এঁকেছি, সেটা কিন্তু আমি লকডাউনের সময় এঁকেছিলাম, কারণ টাইম পাস হচ্ছিল না তখন। আর ওই টাইমে আমার মনে হয়েছিল এগুলো মানে বেটার, তখন তো আমি ভিডিও করতাম না, তাই আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। আর এই জিনিসটা, যেটা এই গিটারের ব্যাপারটা, আমার ব্লু কালারের গিটার ভীষণ ভালো লাগে। আমি যদি কোনোদিনও গিটার কিনি, আমার ইচ্ছা আছে কেনার, একবার আমি বাজাতে পারি আর না পারি, বাট আমি চাই কিনতে। তো কিনলে আমি ব্লু কালারেরই গিটার কিনবো। আর ঠিক এইরকম পোজেই আমি ফটো তুলবো একটা। সেই সময় চুলটা আমার অমন হবে না ঠিকই, চুল আমার ব্ল্যাকই থাকবে। আর যখন আমি এঁকেছিলাম তখন আমার এই ছোটই চুল ছিল। তখন কিসে পড়ি আমি, মনে হয় 12-এ পড়ি, সরি 12-এ না, তখন লকডাউনের পরেই। এটা নিচেরটা লকডাউনের পরে গেছিলাম, আর উপরেটা লকডাউনের সময়। কারণ আমার কাছে মানে আমার অনেক এরকম মেমোরিজ রয়েছে এই ওয়াল পেন্টিং এর সময়। যেমন আমার উইন্ডোজে আমি এঁকেছিলাম তখন আমার কি, তুমি বিনা নিমন্ত্রণে শান্তিপুরে গিয়ে কোনো কিছু না দিয়ে খেয়েছো। বা শান্তিপুরে আমি বিনা নিমন্ত্রণে কখন গেলাম ভাই? তুমি ভিডিওটা দেখে আসো। আর কোনো কিছু গিফট দিইনি মানেটা কি? কোনো দেখো ওখানে ভিডিওতে পোস্ট করাই রয়েছে যে আমি গিফট দিয়েছি। আর বিনা নিমন্ত্রণে যাওয়ার যে ব্যাপারটা বলছো, বিনা নিমন্ত্রণটা কিন্তু আমাদের একটা কন্টেন্ট। যারা আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখো, কিষানুর অফিসিয়ালে পোস্ট হতো তখন ভিডিও, রিয়া অফিসিয়ালে তো এই রিসেন্ট আমি পোস্ট করছি, বাট যখন কিষানুর অফিসিয়ালে পোস্ট হতো আমাদের কিন্তু একটা কন্টেন্ট ছিল এটা, যে আমরা বিনা নিমন্ত্রণে ভিডিও করতাম, যেটা অনেক ক্রিয়েটারদের কোনো বিয়ে হোক, বার্থডে হোক, যাই হোক, আমরা এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওগুলো বানাতাম। আর স্টিল নাও অনেকেই বলো আমাদের সাথে দেখা হলে যে বিনা নিমন্ত্রণে ভিডিও দিদি অনেক ভালো লাগতো, ওগুলো আবার ক্রিয়েট করো। তো সেই হিসেবেই আমরা বিনা নিমন্ত্রণে ভিডিও ক্রিয়েট করি। ভাই কোন অন্ধকারে নিমন্ত্রিত রয়েছে এখনো? কেউ বিনা নিমন্ত্রণে যায় না, কেউ যায় না। যাই হোক, তো যেটা বলছিলাম, আমি আমার জানালায়ও অনেক কিছু পেন্টিং করেছিলাম, যেটা কিনা যখন আমার ফোন খারাপ হয়ে গেছিল, মানে
এত ঘামছো কেন? আস্তে কথা বলো একটু। আস্তে যদি কথা বলি তাহলে আর তোমাদের ভালো লাগবে না, তাই আস্তে কথা বলছি না। আর সত্যি কথা বলতে আমি সামনাসামনি মানে সামনাসামনি খুব ইন্ট্রোভার্ট, বাট ক্যামেরার সামনে এত কথা বলি, সামনাসামনি এত কথা বলতে পারি না। তাই যতটা পসিবল হয় লাইভে এসে কথা বলার চেষ্টা করি। তো যেটা তোমাদের সাথে আমার একটা খুব সুন্দর একটা মোমেন্ট, সুন্দর না খুব কষ্টকর একটা মোমেন্ট শেয়ার করছি। তো একবার কি হয়, আমার না ফোন খারাপ হয়ে যায়, ঠিক আছে, মানে ফোনের যে কি বলে মাদারবোর্ডই তো বলে না, মাদারবোর্ড খারাপ হয়ে গেছিল, ফোন চলছিল না। তো ওই সময় আমার ফোনটাকে সারাতে মানে আমি সারাতে দিয়েছিলাম, যেই দোকানে আমি সারাতে দিয়েছিলাম সেই দোকানে আমাকে বলছিল একদিনের ভিতর সারিয়ে দেবো। তো ভালো কথা, একদিন হয়ে যায়, আমি একদিন পর যাই। তোমরা ভাবো একটা মিনিট ফোন ছাড়া যেখানে পসিবল হয় না, সেখানে আমি একটা দিন ওয়েট করেছিলাম। তো তারপর আমি যাই দোকানে, দোকানদার বলে যে আজকে তোমার ফোনটা ঠিক হয়নি, তোমার ফোনটা কালকে দেবো বা পরশু দিন দেবো। তো এরকম করতে করতে 4-5 দিন আমার ফোন মানে আমার ফোনটা দোকানেই থাকে। তো আমি একা একা ভীষণ বোর হচ্ছিলাম। তখন আমি ভেবেছিলাম যে একটা কাজ করি, আমি পেন্টিং করি, যেহেতু আমি আঁকতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমি ভেবেছিলাম আমি পেন্টিং করবো। তো আমি ওই সময় আমার উইন্ডোতে মানে কাচের মধ্যে কিছু এঁকেছিলাম। তো সেটাই মানে আমি মনে পড়ে গেল আজকে তোমাদের সাথে, তার জন্য শেয়ার করছি যে যখন আমি আমার মন খারাপ হতো বা কিছু হতো তখনই কিন্তু আমি পেন্টিং করতাম। আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে এই যে এই ডায়েরিটা এখন অনেকটা পুরনো হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ডায়েরিটা কিন্তু আমার গানের ডায়েরি ছিল, প্লাস এই ডায়েরিতে কিন্তু তোদের সাথে একটু শেয়ার করি, এই ডায়েরির মধ্যে কিন্তু রয়েছে, টাডা, দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে বলি যে আমি কিন্তু ডায়েরিতে কেটে কেটে দেবদার ফটো লাগাতাম। তো দেখো এই যে বাড়িতে এসে আমি এটা দেখতে পেয়েছি, তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আরো অনেক ছবি রয়েছে যেগুলো মানে দেবদার অনেক ছবি রয়েছে যেগুলো আমি এই মুহূর্তে লাইভে শেয়ার করতে পারবো না। একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন আমি যে রঘুডাকাতের ইভেন্টে গেছিলাম সেখানেও দেবদার যে ব্যান্ডটা পর্যন্ত, টিকিটটা পর্যন্ত আমি রেখে দিয়েছি স্টিল নাও। মানে এতটাই বড় ফ্যান আমি, কেউ জানি না কারা বিশ্বাস করো কি কারা বিশ্বাস করো না, আমার দেখার দরকার নেই, বাট আমি জানি আমি কত বড় ফ্যান। আশা করি আমি দেবদাকেও বোঝাতে পেরেছি সেটা। তো এই ডায়েরিটা এখন দেখলাম বলে আমার মনে পড়ে গেল কথাটা, যে বলি তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলো এখন মনে হচ্ছে আমার যে বলি তোমাদেরকে, তোদের সাথে শেয়ার করি। যেহেতু 1 সপ্তাহ পড়বে, 1 সপ্তাহ মানে আমার কাছে 70 দিনের সমান, মানে 1 সপ্তাহ 7 দিন মানে 7 বছরের সমান। আমার মনে হচ্ছে কতদিন পর বাড়িতে এসেছি, তাই সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার তো হবি তোমাদেরকে বললাম, আর আমার কি হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা এই পেন্টিংটা কেমন লাগছে একটুখানি বলো, মানে ব্যাকগ্রাউন্ডের পেন্টিংটা তোমাদেরকে এত কিছু শেয়ার করলাম, একটু বলো কেমন লাগছে। কাশ আমি তখন ভিডিও বানাতাম, ভিডিও বানালে পরে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। তো কি বলবো, আমি তো ভিডিও বানাইনি তখন বানাতাম না, তো সেই কারণেই আর শেয়ার করা হয়নি। এরপরে যদি আমি কোথাও কোনো জায়গায় পেন্টিং করি, ওয়াল পেন্টিং বা কোনো জামাতে পেন্টিং করি, তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তোমরা কি সেই ভিডিওগুলো দেখবে? যদি তোমরা দেখতে চাও তবে কিন্তু শেয়ার করবো, বাট তার আগে একটু প্লিজ জানাও যে আমার এই ব্যাকগ্রাউন্ডের যে পেন্টিংটা সেটা কেমন লাগছে। দেবশ্রী ভট্টাচার্য বলছো এত ন্যাকামির কি আছে? ভাই আমার ন্যাকামো করতে ভালো লাগে, তাই আমি ন্যাকামো করি। এবার হচ্ছে ন্যাকামোটা, এতক্ষণ আমি সিম্পল ভাবে কথা বলছিলাম, তাই তোমার মনে হচ্ছিল যে আমি ন্যাকামো করছি। তো অ্যাকচুয়াল ন্যাকামো করে কথা বলে এটাকে বলে মামনি, একটু দেখে নাও। আর সব থেকে বড় কথা, আমার ন্যাকামো করতে ভালো লাগে তাই আমি ন্যাকামো করি। তোমার যদি আমাকে দেখতে ভালো না লাগে তাহলে তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও, তোমাকে দেখতে হবে না। আমি যেমন আমি তেমনই থাকবো, কারোর কথা আমি চেঞ্জ হব না, তাই না? তো এটাকে বলে অ্যাকচুয়াল ন্যাকামো। এতক্ষণ যে রিয়েল ভাবে কথা বলছো সেটাকে ন্যাকামো করা বলে না মামনি, আগে দেখে আসো ন্যাকামোটা কাকে বলে। যারা অ্যাকচুয়ালি ন্যাকামো করে, যারা অ্যাকচুয়ালি নেকির ভাবে কথা বলে, তাদেরকে কমেন্ট করো যে ন্যাকামো কেন করছো বা কিছু। আমি ন্যাকামো করে কথা বলি না, আমি বলতে পারি না ন্যাকামো করে কথা বলে কাকে বলে, একটু দেখাই। ও ওয়াও কি সুন্দর, ওয়াও। হ্যালো রিম্পা, কেমন আছো? খুব ভালো লাগছে দিদি তোমাকে, নামটা নিয়ে। হাই শুভম, কেমন আছো? ভালো আছো? এটাকে বলে ন্যাকামো করা, ঠিক আছে? এটাকে যারা অ্যাকচুয়াল ন্যাকামো করে তাদের কাছে যাও, তাদেরকে গিয়ে কমেন্ট করো কেন ন্যাকামো করছো। আমি ন্যাকামো করি না, আমি ন্যাকামো করতে পারিও না, তো আমাকে বলো না প্লিজ। বিউটিফুল পেন্টিং, থ্যাংক ইউ। তোর মুখটা আগে মোচ। আমি আমার মুখ মুছবো না ভাই, আমি আমার মুখ মুছলে পরে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, সো আমি আমার মুখ মুছবো না। আমার মেকআপ নষ্ট হয়ে গেলে তখন তো বলবি কেমন দেখতে, নাকের ফুটোটা কি বড়, মুখটা কি বেকা, তাহলে সবকিছুতে তোদের যদি প্রবলেম হয় তোরা আসিস না, চলে যা, বেরিয়ে যা ভাই, দরকার নেই। তো যাই হোক, হ্যালো শম্পা, কেমন আছো? ন্যাকা ষষ্ঠী, থ্যাংক ইউ আমাকে ন্যাকা বলার জন্য, আমি অনেক খুশি হয়েছি গো। হাই রিয়া দিদি, কেমন আছো? আমি কি বারপেটা থেকে বলছি, আমাদের এখানে ঘুরতে অবশ্যই যাবো। হাই রিম্পা, কেমন আছো? আমি অনেক ভালো আছি, ফ্রম মাথা ভাঙা। হাই ভাঙকে ভিডিওটা দারুণ ছিল, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি ভাঙ সেরকম খাইনি, তো ওটা জাস্ট ভিডিওর জন্য ছিল, বাট তার আগের বারে যে ভিডিওটা ছিল ওটা রিয়েল ছিল, ওটা রিয়েল ওরকম হয়েছিল। তো ওইটার থেকে এক্সপিরিয়েন্স গেইন করে আমি এবারে ভিডিওটা বানিয়েছিলাম, কারণ ভাঙ খাওয়ার প্রচুর বাজে এক্সপিরিয়েন্স। একটুখানি খেলে আমার মাথা ভার হলেই ভয় লেগে যায়, তাই জন্য আমি আর খাই না, কারণ নিজের শরীরটা ইম্পর্টেন্ট। মানে নিজেকে হেনস্থা করে কোনো কিছুই করা আমার মনে হয় না সেটা ভালো এনজয়মেন্টের জন্য, কারণ শরীর অসুস্থ হলে তোমারই হবে, শরীর খারাপ হলে সেটা তোমারই হবে। বাকিরা যারা তোমাকে ফোর্স করছে এটা করো এটা করো
এটা করো তাদের কোনো প্রবলেম হবে না। তাই তোমাকে বুঝতে হবে তোমার শরীরে তুমি কতটুকু মানে কনজিউম করতে পারছো। তো সেই বুঝে তোমাকে সবকিছু এনজয় করা ভালো, বাট এনজয়মেন্টটা এমন লেভেলে নিয়ে যাওয়া উচিত না যেখানে তোমার ক্ষতি হবে বা তোমার প্রবলেম হবে বা তোমার আশেপাশে যারা আছে তাদের প্রবলেম হবে। তো সেই কারণেই আমি কোনো কিছু এক্সট্রিম লেভেলে মানে ওই দিনে হোলির দিনে আমি ওটা এক্সট্রিম লেভেলে কিছু করিনি, একটু টেস্ট করার জন্য খেয়েছিলাম ব্যাস। দিদি তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, থ্যাংক ইউ। হাই অনিমা সর্দার, কেমন আছো দিদি? তুমি কোন জায়গায় থাকো? আমি এখন হচ্ছে কি খড়দায় আছি বর্তমানে, বাট আমি শিফট, আমার বাড়ি খড়দায়, বাট আমি শিফট হয়েছি কলকাতাতে। কলকাতার কোথায় থাকি সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। কিষানুর কে? কিষানুর আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের বন্ধুত্ব। এই আজকে 13 তারিখ না, আজকে আমাদের সরি কালকে 13 তারিখ ছিল, তো 13ই মার্চ 2022 আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। তো আজকে আমাদের ফ্রেন্ডস 22, 23, 24, 25, 26 চলছে না, 5 বছর কমপ্লিট হলো। দিদি তুমি গড়িয়া আসো না? অবশ্যই যাবো, যখন যাবো তোমাদের অবশ্যই জানাবো। তুমি যেমন দেবদার ফ্যান আমি সেই রকম তোমার ফ্যান, তাই বলো আবার কবে যাবে দেবদার সাথে মিট করতে? খুব তাড়াতাড়ি তোমরা আশীর্বাদ করো যে এবার যেন আমি যেমন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে দেবদাকে আমি আমার মনের ফিলিংসটা বলতে পেরেছি। তো এবারে তোমরা প্রে করো যাতে আমি দেবদার সাথে একটা ছোট্ট কোনো মানে আমার খুব ইচ্ছে যে কোনো একটা ছোট্ট পার্ট মানে একদম ছোট্ট মানে আমাকে যদি 1 মিনিটের জন্য দেখা যায় দেবদার কোনো মুভিতে, তো আমি সেটা যেন করতে পারি। তো এটা প্লিজ 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 ব্লেসিং দরকার, তোমাদের সাপোর্টের দরকার এটার জন্য। তো তুমি প্লিজ প্লিজ এরকম করো। তোমার আইসটা কালো লাগছে, ওয়েবস দিয়ে মুছে নাও ভালো লাগে। অ্যাকচুয়ালি এখানে লাইটের একটু প্রবলেম রয়েছে তাই জন্য, আর তা না হলে কিছুদিন একটু আমার ঘুমের সমস্যা হয়েছে। দেখো একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করলে এই সমস্যাটা হয়, তো ঘুম হয়নি বলে হয়তো ডার্ক সার্কেল পড়ে গেছে, বাট এটা ঠিক করে নেবো আমি জানি। আমার নাম নিও প্লিজ। হাই অনামিকা দাস, কেমন আছো? তো এবার আমার লাইফটা অফ করার টাইম চলে এসেছে, 2টো বাজতে যায়। আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছে, বাড়িতে এসে বুঝতেই পারছো খিদেটা তাড়াতাড়ি পাবে, আর এমনিতেও জানো যে আমি খেতে ভীষণ ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া করি, আবার কোনো একদিন তোমাদের সাথে আড্ডা মারতে আসবো। আর নতুন ফ্ল্যাটের রুম ট্যুর তো দেবই দেবো। হাই রিয়াদি, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ, তুমি অনেক কিউট। দিদি তোমার মেকআপটা কম হয়ে গেছে। আমি কম মেকআপ করতেই ভালোবাসি, কারণ আমি বেশি মেকআপ করলে আমাকে ভালো লাগে না। দিদি আমার নাম নিও, তৃষানী চক্রবর্তী। হাই তৃষানী, কেমন আছো? তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ রুম্পি। আমার কমেন্ট ইগনোর করলে, দেখো ভুলভাল কমেন্ট করলে সেটা ইগনোর করতেই হবে। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি লাঞ্চে। আর নতুন মানে নতুন ফ্ল্যাটে যে শিফট হয়েছি সেখানকার রুম ট্যুর দেবো, সেখানকার অনেক ডেকোরেশনেরও ভিডিও তোমাদেরকে দেবো, প্লাস আরো নতুন অনেক ভিডিও তোমাদেরকে দেবো। শুধু তোমাদের সাপোর্টের দরকার। আর এখন আমি আরেকটা কিছু ভাবছি যে কমেডি ভিডিও, কিছু স্টোরি ভিডিও যেরকম আমি শেয়ার করছি তোমাদের সাথে, মানে কিষানুর অফিসিয়ালে যেটা শেয়ার হচ্ছে কিশুর পেজ থেকে, কিশুর আমাদের আরেকটা চ্যানেল রয়েছে তা কিষানুর অফিসিয়াল, সেখান থেকে সেরকমই ভাবছি কমেডি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন অনেক জিনিস আসতে থাকবে, তোমরা দেখতে থাকো, তোমরা ভালোবাসতে থাকো, আশীর্বাদ করতে থাকো, সাপোর্ট করতে থাকো। তোমাদের জন্য আরো অনেক নতুন জিনিস আমি নিয়ে আসবো, তার জন্যই কিন্তু আমার শিফটিংটা। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হবে, পরে দেখা হবে। অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বললে, আমার অনেক ভালো লাগে, অনেক মন হালকা হয়। তো আবার আসবো একদিন তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণের জন্য টাটা।